কোরআনটাকে আল্লাহ পাক কেন্দ্রে নাজিল করেছেন। কেন্দ্র আরব দেশটা, মক্কা শরীফটা সারা পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র না? কেন্দ্র তো বুঝছেন, কেন্দ্র বুঝেন নাই? আমাদের বাংলাদেশের কেন্দ্র ঢাকা, রাজধানী ঢাকা। ঠিক সারা পৃথিবীর কেন্দ্র হলো বাইতুল্লাহ, যেটাকে উম্মুল কোরা বলা হয়। সমস্ত গ্রামের পূর্বে সর্বপ্রথম গ্রামটাই আল্লাহ পাক তৈরি করেছেন বাইতুল্লাহ, যেখানে ওই জায়গাটা, ওই মক্কা। তো সেই কেন্দ্রীয় মর্যাদা দিয়েছেন সারা অঞ্চল, সারা পৃথিবীটা অঞ্চল, আর কেন্দ্র হলো বাইতুল্লাহ। কেন্দ্রীয় ভাষাটা আরবি, কেন্দ্রীয় ভাষা আরবি, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা সেটাও আরবি। তো আল্লাহ পাক রাসূলকে কেন্দ্রীয় মর্যাদা দিয়া জমিনে পাঠাইছেন। ওনাকে আল্লাহ পাক মদিনা শরীফে হিজরত করাইছেন, কিন্তু কেন্দ্র হলো মক্কা, তার জন্মস্থান মক্কা। সমস্ত আসমানি কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ কেন্দ্রীয় মর্যাদা হলো জিবরিল আলাইহিস সালাম। যত ফেরেশতা আছে সবচেয়ে বড় ফেরেশতা কে? জিবরিল আলাইহিস সালাম। এই জন্য জিবরিল আলাইহিস সালাম কেন্দ্রীয় ফেরেশতা। কিতাবটা 4 কিতাবের মধ্যে কেন্দ্রীয় মর্যাদা কোরআন শরীফ। সারা পৃথিবীর মধ্যে জায়গা হলো মক্কা কেন্দ্রীয়। সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী, কেন্দ্রীয় মর্যাদা আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তো কেন্দ্রীয় ফেরেশতা, কেন্দ্রীয় ভাষা কোরআন, কেন্দ্রীয় জায়গায় কেন্দ্রীয় ব্যক্তির উপরে নাযিল হয়েছে। স্বাভাবিকভাবে কেন্দ্রের প্রভাব অঞ্চলে পড়ে। রাজধানীর থেকে একটা ঘোষণা যদি দেওয়া হয়, সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলে সবাইকে মানা দরকার হয়। সেই হিসাবে কেন্দ্রের প্রভাব যখন সবখানে পড়বে, এই যে আল্লাহ পাক বলেন, আমি কেন্দ্রীয় ভাষা আরবি, যেটা দুনিয়াতেও কেন্দ্রীয় মর্যাদা, কবরেও চলবে, হাসরেও চলবে, জান্নাতেও চলবে। সেইখানে আরবি ভাষা ছাড়া কোনো ভাষা চলবে না, না উর্দু, না ইংরেজি, না ফার্সি, না পুস্তিক, কোনো ভাষা চলবে না। শুধু ভাষা একমাত্র আরবি ভাষা। তো আরবি ভাষা সারা পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে, এটা ট্রান্সলেট করে আরবিটাকে বিভিন্ন ভাষায়, বাংলা ভাষায়, উর্দু ভাষায়, পুস্তি ভাষায়, যত ভাষা আছে সমস্ত ভাষায় কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো লোক আল্লাহ পাক তৈরি করেছে। এই ভাষাগুলি, উর্দু ভাষাওয়ালারা উর্দুতে কোরআন তাফসীর বোঝার জন্য তাদের দেশে এরকম আলেম আছে। বাংলা ভাষায় বাংলাদেশের মানুষ কোরআন বোঝার জন্য বাংলা ভাষায় তার ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আছে, ফার্সি ভাষায় আছে। এরকম সারা পৃথিবীতে 60টা ভাষা আছে। এই 7টা ভাষা একা আল্লাহ পাক শিখাইয়েছেন আদম আলাইহিস সালাম। ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। পৃথিবীতে যত কিছুর নাম আছে সমস্ত নাম, সমস্ত ভাষা আল্লাহ পাক নিজে আদমকে শিখিয়েছেন।
এই জন্য তার সন্তানরা সারা পৃথিবীতে যেখানে আছে ওই সমস্ত মানুষকে ওই ভাষায় কোরআনটা ব্যাখ্যা করার মতো যোগ্যতা সম্পন্ন আলেমকেও আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোন বাঙালি সেই কথা বলতে পারবে না যে আমি তো কোরআন বুঝি না, কারণ কোরআন বুঝার মতো ভাষা দিয়ে বাংলাদেশের মানুষের জন্য বিভিন্ন তাফসীর অর্থবোধক কোরআন বাংলাদেশে আছে না নাই? আছে। তাহলে এখন এই কাজটা কারা করছে? আমাদের সরকার করছে, ওলামায়ে কেরাম করছে। ওলামায়ে হক্কানি রব্বানি যারা, তাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছে। এই ইলমের মাধ্যমে মানুষের খেদমত করার জন্য ছাত্ররা বুঝবে, যারা আলেম হয়নি তারা পড়তে পারে, তারা বুঝতে পারে, এরকম সকলের জন্য সেই ভাষা দিয়া কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন প্রত্যেকের দেশে। তাহলে এখন যে আল্লাহ বলছেন যেন তোমরা বুঝতে পারো, এই জন্য আমি কোরআনকে আরবি ভাষায় নাযিল করলাম। এখন কি বোঝা সম্ভব না? সহজ হয়েছে না? এখন এটা আরবি ভাষা পারি না বলে দূরে সরে থাকলে চলবে না। কোরআন সেই দৃষ্টিকোণ থেকে ওই বলছিলাম জুমার আলোচনায় যে আমরা কতজন মানুষ, এত হাজার হাজার মুসল্লি ডিএটি মসজিদ, আপনারা এত হাজার মুসল্লিদের মধ্যে কোরআন গবেষণা করেন কয়জন? এই সময় পাই। অথচ আপনি বাংলা ভাষা ভালো বুঝেন, ইংলিশ বুঝেন, ব্যবসা বাণিজ্য বুঝেন, কিন্তু কোরআনটা নিয়ে একটু গবেষণা করার মতো সময় আপনার নাই। তাহলে আল্লাহ পাক যে বলছেন যে তোমরা কোরআন একটু বুঝো, কেমন করে বুঝলাম? এই যে বুঝলাম না, না বুঝার কারণে অনেক কিছুই আমরা অজ্ঞ, শিখতে পারি না। জুমার দিনে একটু মসজিদে আসলো সকল ইমাম সাহেবেরা ওরকম কোরআনের গভীরতা নিয়ে তো আলোচনা করার সময়ও পায় না, আর অনেকে সেই সুযোগও দেয় না। জুমার দিন একটু আসি, 15-20 মিনিট, আধা ঘন্টার সময় কিছু কথা গতানুগতিক কথাগুলি বলে দিচ্ছি, বাস শেষ। এটার দ্বারা আপনি কোরআন হাদিসের গভীরতা কি বুঝবেন? এই যে আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলছি, এগুলি আমাদের কোরআন গবেষণা ছাড়া কি বলা সম্ভব? তা তো আমরা শিখি না। তো এখন বুঝেন এই কাজটা ওলামায়ে কেরামদের কাজ। লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ পাক যে বলছে যেন কোরআন আরবি ভাষায় নাযিল করেছি যেন তোমরা কোরআন বুঝো। তো বুঝতে হলে আলেম লাগবে কি লাগবে না বলেন? কারণ এই ভাষার টেনশন উর্দু ভাষায় কারা করবে? ওই দেশে যারা ভালো ভালো আলেম, বড় বড় আলেম, তারাই উর্দু ভাষায় কোরআন ব্যাখ্যা লিখছে। ভারতবর্ষে সেখানে উর্দু ভাষা, সেখানেও কোরআন শরীফ, হাদিস শরীফের অনেক ব্যাখ্যা। আমাদের দেশে বাংলা ভাষায় কোরআনের অনেক তাফসীর ব্যাখ্যা। ফার্সি ভাষাওয়ালারা তারা ফার্সি ভাষায় অনেক তাফসীর। এগুলি সব কিছু করতেছে কারা? যেহেতু রাষ্ট্রীয়ভাবে করার তেমন কোনো তৎপরতা নাই, আমাদের দেশের মাদ্রাসাগুলি, আলেম ওলামা তারা কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে বছরের পর বছর সময় দিয়ে কোরআনের ব্যাখ্যা লিখে গেছে। এবং ভুল লিখতে পারবে না, ভুল লিখলে জিহ্বাটা কাইটা দেবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যারা কোরআনের ব্যাপারে নিজেদের রায় পেশ করবে, সাহাবায়ে কেরাম থেকে, আল্লাহ রাসূল থেকে যেই বাণীগুলি আসছে, সেই বাণীগুলাকে বুঝে শুনে তাফসীর না করে নিজের রায় পেশ করলে কিয়ামতের ময়দানে ওর জিহ্বাটা আগুন দিয়া কেটে দেওয়া হবে এবং তারা জাহান্নামে যাবে। মান ফাসসারা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নিজের রায় দিয়ে তাফসীর করা যাবে না, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে।
কঠিন আছে। ওয়াজ নসিহত করতে যাইও সহি হাদিস না দিয়ে বানানো কথা বললে রসুল বলেন তুমি আমার উপরে মিথ্যা তহমত দিলা, কারণ আমি রসুল বলি নাই আর তুমি বলছো রসুল বলছে, তাহলে আমার উপরে তহমত হলো না। তো আমার উপরে যারা তহমত দিবা তোমার ঠিকানা জাহান্নাম হবে। কঠিন মাসালা। তাহলে আলেমদেরকেও কথা বলতে বড় সাবধানে বলতে হবে। বানানো কথা, নিজেদের মন গড়া কথা বলে সমাজের মানুষকে খুশি করা যাবে, আল্লাহ নারাজ হবেন, মদিনাওয়ালা নারাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন যে আয়াতটা পড়েছি সেই আয়াতটার উপরে আমরা কিছু সামান্য কথা, অসুবিধা হইতেছে না তো? এখন বোঝা যায়? কোরআন শরীফের আয়াত পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন, তোমাদের মধ্য থেকে। দেখেন আল্লাহর হাবিব তিনি যখন মক্কাতে উমরা করার জন্য প্রস্তুতি নিলেন, আল্লাহ রসুল স্বপ্নে দেখেছেন যে আমি উমরা করতে যাচ্ছি। 6 হিজরিতে, হিজরতের 6 বৎসর পর, 6টা বৎসর মক্কা শরীফ থেকে চলে আসছে। মনের কত টান, বাইতুল্লাহ ঘর ছেড়ে চলে আসছি। তো রসুল যখন স্বপ্নে দেখলেন, রসুল নবীদের স্বপ্ন ওহী, রসুল যেহেতু স্বপ্নে দেখছেন, সাহাবায়ে কেরাম শোনার পরে সবাই খুশিতে বাগবা, আমরাও যাব, রসুলের সাথে আমরাও যাব। ভিতরে ভিতরে লোক তৈরি হয়ে গেছে, প্রায় 1500 সাহাবা। আয়েশা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও যাব আপনার সাথে। এখন উমরা করতে যাব স্বপ্নে দেখেছি, সাহাবায়ে কেরাম তৈয়ার হইয়া চললেন। এখন কিছু কিছু সবাই যদি চলে যায় তো মদিনা শরীফটা খালি হয়ে যাবে, কেরাম তারা থাকবে, সবাই মদিনাকে খালি করে যাওয়া যাবে না। আশপাশে ইহুদিদের বাস, তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে, মা বোনেরা আছে, বাচ্চারা আছে, তাদেরকে বলছে তোমরা থাকো। তাদের দিকে খেয়াল করে এই আয়াতটা নাযিল হয়েছে। যখন হুদায়বিয়ার মধ্যে কাফের মুশরিকরা বলল যে মদিনা শরীফে এইভাবে যেতে দেওয়া, মক্কা শরীফে যেতে দেওয়া, লম্বা কথা সেটা আছে, আটকে দিন। সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াবার পরে খালিদ বিন ওলীদ তিনি তখনও মুসলমান হন নাই। খালিদ বিন ওলীদ মুসলমান হয়েছে মক্কা বিজয়ের সময়। উনিও লোকজন নিয়ে রসুলকে বাধা দিলেন, মক্কায় ঢুকতে দেওয়া যাবে না। নামাজে যখন দাঁড়াইছে, আল্লাহ রসুল নামাজ পড়াইতেছেন, সাহাবায়ে কেরামরা সেজদায় গেছে। তো মুসাফির হিসাবে নামাজ 2 রাকাত, মুসাফিরের নামাজ কয় রাকাত? আমরা যারা মুসাফিরের মাসালা শিখছি সবাই জিজ্ঞাসা করলে এখন অনেকেই বলতে পারবেন না মুসাফিরের নামাজ কেমনে পড়তে হয়, কখন মুসাফির হয়, এই কথা জানি না আমরা অনেকেই। অথচ এটা শরীয়তের একটা কঠিন হুকুম।
4 রাকাত বিশিষ্ট নামাজটা 2 রাকাত পড়তে হয় সাধারণ ব্যাপার না। মুসাফিররা মাসালা জানে না, এরা যদি 4 রাকাত নামাজ পড়ে 2 রাকাতের পরিবর্তে তাদের নামাজ হবে না, বাতিল, নামাজই শেষ। অথচ এত জটিল মাসালাটা আমরা শিখি না। মুসাফির কাকে বলে? এরা বলবে আমরা কি এই দেশে বাহিরেতে আইছি ভিক্ষা করি, আমরা কি মুসাফির? মুসাফির তো সফর যে করে তার নাম মুসাফির। সফর বুঝেন নাই? এটা তো বুঝছি। 73 কিলোমিটার রাস্তা বর্তমান হিসাবে। এই রাস্তাটা অতিক্রম করার নিয়ত করলে 73 মাইল হল কমপক্ষে সীমা, ঊর্ধ্বে যত বেশি হোক। আপনি যদি সফর করে সেখানে যাইতে চান, ব্যবসায়ী কাজে হোক, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে হোক, যে কোনো কাজে হোক, আপনাকে শরীয়তের ভাষায় মুসাফির বলে। এই আপনি মুসাফির হয়ে গেলেন। শুরু হবে কোথার থেকে? আপনার গ্রাম, ইউনিয়ন, শহরে ছিটি, পৌরসভা, এই জায়গাটা অতিক্রম করে আপনি বাইরে চলে গেলেই আপনি মুসাফির হয়ে যাবেন। সেখানে যদি জোহরের নামাজ পড়তে হয়, কোনো ইমাম সাহেবের পিছনে যদি না পড়েন, তাহলে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে আপনাকে 2 রাকাত পড়তে হবে। 4 রাকাত পড়লে নামাজ বাতিল, আপনার নামাজ হবে না। কোন জায়গার মধ্যে যে আপনি সেখানে থাকবেন, 15 দিন থাকার নিয়ত যদি হয় যে আমি এখানে আসছি 15 দিন থাকবো, কাজ করবো, বেড়াবো, তাহলে সেইখানে আপনি পুরা নামাজ পড়তে হবে। আর যদি বলেন যে আমি আজ যাব, কাল যাব, পরশু যাব, চলে যাব, করতে করতে 6 মাসও যদি থাকেন, নামাজ আপনাকে 4 রাকাতের পরিবর্তে 2 রাকাত। কোন স্থানীয় ইমামের পিছনে না পড়লেই আপনাকে মুসাফির পুরা ওই নামাজ আদায় করতে। মক্কা মদিনায় গেলে, সফরে গেলে এই মাসালা দরকার হয় বেশি। অথচ এই মাসালাটা জানে না বহু মানুষ। আবার যখন ফিরার সময় হয়, আপনার ইউনিয়নে ঢুকে গেলে, এরিয়ার ভিতরে ঢুকলে আর আপনি মুসাফির থাকবেন। বহু মানুষ লঞ্চে বিভিন্ন জায়গায় সফর করে, লঞ্চটা বাঁধা থাকে, কিন্তু সেটা সিটির ভিতরে, শহরের ভিতরে, পৌরসভার ভিতরে যদি হয়, সেখানে আপনি এখন মুসাফির হিসাবে এখনো গণ্য হন নাই। তো মাঝখানে মুসাফিরের কথাটা বললাম ছোট্ট করে। তো সেইখানে আল্লাহ রসুল নামাজ পড়তেছিলেন, জোহরের নামাজ। ওনারা মুসাফির, কয় রাকাত পড়বে? মুসাফির কয় রাকাত পড়বে? 4 রাকাত নামাজে। তো উনি 2 রাকাত নামাজ পড়ে ফেলছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথীদেরকে বলতেছে, আহা, আমরা তো একটা সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলছি। আল্লাহ রসুল সাহাবাদের কিনে যখন সেজদায় গেছে, এই সময়টা আক্রমণ করলে তো একসাথে শেষ করে দিতে পারতাম। বুঝছেন না কথাটা? কাফেরদের ধ্রুবিসন্ধি কত! যেহেতু সাহাবারা সহ রসুল সহ সেজদায়, এই সুযোগে আক্রমণ করলে তো অনেককে মাইরা ফেলতে পারত। এটা জল্পনা কল্পনা করে আফসুস করতেছে। এই যে আফসুস করতেছে, বলে ঠিক আছে, ওদের নামাজ তো আরো আছে, এরা আসরের সময় আমার নামাজ পড়বে, আমরা ওই সুযোগটা নিব, একসাথে আক্রমণ করব, শেষ করব। মানুষ যখন ঈমান না থাকে, ঈমান না থাকলে
মুসলমানদেরকে তারা দেখতে পারে না, মুসলমানদেরকে দেখলে ওদের গায়ে জ্বালা যন্ত্রণা, মুসলমানদেরকে এরা ভালোবাসে, মহব্বত করে। আর এই খালিদ বিন ওলীদ যখন মুসলমান হয়েছে তখন সে বলতেছে, আহা, সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি খারাপ মানুষ ছিল মুহাম্মদ, আর এখন যখন আমি ঈমান গ্রহণ করেছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ থেকে সবচেয়ে প্রিয় ব্যক্তি হল মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য খালিদ বিন ওলীদ বলতেছে, নামাজ এক ওয়াক্ত চলে গেছে, অসুবিধা নেই, আরেক ওয়াক্ত নামাজ তো আসতেছে, ওই সময় আমরা এই সুযোগটা নেব। আল্লাহ পাক বলতেছে, তোদের কল্পনাটা তো আমার রসুল না জানলেও আমি তো জানি। আয়াত নাজিল হয়ে গেল, ওগো আল্লাহ রসুল, সামনের ওয়াক্ত নামাজ পড়তে গেলে নামাজটা কিভাবে পড়বেন আমি আপনার উপরে আয়াতের মাধ্যমে, জিবরিলের মাধ্যমে শিখাই দিতেছি। এটাকে সালাতুল খাউফ বলা হয়। সাহাবাদেরকে দুই ভাগ করবেন, যেহেতু আপনার পিছেই নামাজ পড়তে হবে, সকলে আপনার পিছেই থাকবে, এক পার্টিকে আপনার পিছনে নামাজে দাঁড় করাবেন, আরেক দল শত্রুর মোকাবেলায় অস্ত্র নিয়ে থাকবে। সবাই অজু অবস্থায় থাকবে। এই লোকগুলাকে এক রাকাত নামাজ আপনি পড়াই দিলে তারা এখান থেকে সোজা শত্রুর মোকাবেলায় চলে যাবে, অস্ত্রশস্ত্র নিয়ে সসজ্জিত অবস্থায়। আর যেই পক্ষটা শত্রুর মোকাবেলায় ছিল তারা আইসা আপনার পিছনে দ্বিতীয় রাকাতে শরীক হবে। আমি দ্বিতীয় রাকাতে যখন সালাম ফিরিয়ে দিব, এরা সালাম ফিরাবে না, এদের এক রাকাত হয়েছে না, এরা চলে যাবে আবার শত্রুর মোকাবেলায়। ওই প্রথম দল আবার আইসা তারা একা একই মসবুক, যেভাবে আমাদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, এক রাকাত না পাইলে নিজে দাঁড়ায় দাঁড়াইয়া তারা আবার কিবলার দিকে ফিরা, তারা ওইভাবে তাদের দ্বিতীয় রাকাত নামাজ শেষ করবে। এরা সালাম ফিরাবার পরে এরা চলে যাবে আবার শত্রুর মোকাবেলায়। ওই পার্টি যাদের এক রাকাত এখনো বাকি আছে তারা হিসাবে দ্বিতীয় রাকাত পড়বে। এটার নাম সালাতুল খাউফ। এই পরিস্থিতি যখন হয়ে গেল, খালিদ বিন ওলীদ বলতেছে, হায়, আমাদের এই ভিতরের কথাটা মুহাম্মদ কেমনে জানলো? তার ভিতরে সংবাদ খবর পাইছে, কেমনে জানলো? বলে, আখবারানি রব্বি। এ খালেদ, তোমরা তো বুঝো নাই, তোমাদেরকে ইমানের দাওয়াত দিচ্ছি, তোমরা তো ইমান গ্রহণ করো নাই। তোমাদের এই ভিতরের গোপন কথাটা আমার আল্লাহ জানছেন, তিনি আমাকে ওহির মাধ্যমে জানাই দিয়েছেন। খালিদ বিন ওলীদ চিন্তা করল, এদের সাথে তো পারা যাবে না। একটা কথা চিন্তা জল্পনা কল্পনা করতেছি আর এরা জানিয়ে ফেলছে, পারা যাবে না। সেখান থেকে খালিদ বিন ওলীদের ইমানের প্রতি কিছু কিছু ভাব তৈরি হবে। মক্কা বিজয়ের পরে তিনি মুসলমান হয়ে গেলেন। আর সেই খালিদকে দিয়ে আল্লাহ পাক ইসলামের এত কাজ দিছেন, এত কাজ দিছেন। তিনি বলছিলেন যে আমি ইসলামের সবচেয়ে বড় একটা ক্ষতি করেছি। ইসলামের বড় সেনাপতি, বড় সৈনিক এবং আল্লাহ রসুলকে, মুসলমানদেরকে শহীদ হওয়ার পিছনে আমার প্ররোচনাটা ছিল বেশি। আমি যদি হায়াতে বেঁচে থাকি আমি এটার কাফারা আদায় করার চেষ্টা করি। এই জন্য খালিদ বিন ওলীদ
মওতার যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা খুব কম, আর সেই যুদ্ধের মধ্যে 3 জন শহীদ হয়েছে। 3 জন সেনাপতি শহীদ। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এবার সেনাপতির দায়িত্ব নিয়ে যখন সামনে পারলেন, সেই যুদ্ধের মধ্যে ওনার 9টা তরবারি ভাঙছে। এক একটা ভাঙছে, আবার তরবারি আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, কচুর গাছের মতো এইভাবে মাইরা মাইরা সরাসরি চলছে। সাধারণ কথা নয়, একজন মুজাহিদের হাতে তরবারি ভাঙছে 9টা। একটা ভেঙে যায়, আরেকটা দেওয়া হয়, একটা দেওয়া হয়। আর রাহমাতুল আলম আল্লাহ রসুল মদিনা শরীফ থেকে বসে সব নমুনাগুলি দেখতেছিলেন। এখান থেকে সমস্ত পর্দা সরাই দেওয়া হয়েছে। সেই জঙ্গে তবুকের ময়দানে আর মদিনা শরীফ থেকে যত পাহাড় পর্বত ছিল সব সরাই দিয়েছে। রসুল এখান থেকে দেখে দেখে নির্দেশ দিতেছিলেন। তখন রসুল বলছিলেন, খালেদ, তখন কাফের মুশরিকরা পলায়ন করছিল, ভাইয়া পলায়ন করছিল বহু। তাদের মুসলমান সৈন্যদের মধ্যে মাত্র 12 জন শহীদ হয়েছে। 3 জন সেনাপতি আর বাকি, আর তাদের মধ্যে শতে শতে লাশ পড়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ রসুলের মাধ্যমে খালেদকে টাইটেল দিছে খালিদ সাইফুল্লাহ, খালেদ আল্লাহ পাকের তরবারি। খালেদকে কেউ পরাজয় করতে পারবে না। এই জন্য তিনি বলে, আমি ইসলামের ক্ষতি করছিলাম, সেটা আল্লাহ পাক এই উসিলা দিয়ে আমাকে মাফ করে দেয়। তো সেই যুদ্ধের সময়, বিশেষ করে হুদায়বিয়ার সময়, ওই যে যারা মদিনা শরীফে ছিল যাইতে নিষেধ করেছেন রসুল, আর একদল রসুলের সাথে গেলেন প্রায় 1500 সাহাবী। যারা মদিনাতে ছিল তারা দিন কি করে শিখবে? রসুল তো অনেক দিন সেখানে তাদের সাথে ছিল। দিন শিখার মাধ্যমটা তো ছিল ওই সময় আল্লাহ রসুল নিজে। এই আয়াত নাজেল হয়। এই এতক্ষণ পর্যন্ত বললাম, এই আয়াত নাজেলের প্রেক্ষাপটটা বললাম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তোমাদের মধ্য থেকে একটা দল, একটা তয়ফা, একটা গোত্র, একটা গোষ্ঠী, তারা ঘর থেকে বেরিয়ে যায়, তারা দিন শিখবে, কোরআন হাদিস শিখবে, সর্বকিছুর মাসলা মাসাইলগুলি শিখবে, ফতুয়ার মাসালা শিখবে। এটা একটা দায়িত্ব সমাজের পক্ষ থেকে একটা টিম পাঠাইয়া তাদের দ্বারা এই কোরআন হাদিস শিখাবার ব্যবস্থা করবে। এটা দায়িত্ব দিলেন আল্লাহ নিজে। সমস্ত দলের থেকে, সমস্ত গ্রাম থেকে এরকম কাউকে বড় আলেম বানাবার জন্য এটা তারা দায়িত্ব নিবে। এই নির্দেশ কার? আলেম বানাইতে হবে, বানাইতে হবে না? কার কথা বলেন না? কার কথা? এবং তারা এলেম শিখবে। এলেম অর্জন করার পরে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের মধ্যে ফাকাহাত তাফাক্কু বলা হয়, বড় বড় আলেম হবে, ছোটখাটো না। যারা এই যে কোরআনকে বিশ্লেষণ করতে পারে, কোরআনের ব্যাখ্যা দিতে পারে, কোরআনের মাসালা বলতে পারে, হাদিস বুঝে বুঝে সমাজের মানুষকে এগুলি শিখাইতে পারে, এরকম তাফাক্কু ফিদ্দীন যেটাকে বলা হয়, দ্বীনের উচ্চ প্রকারের দ্বীন শিখবে। এটা তাদের দায়িত্ব। কেন শিখবে? ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ, তারা তখন এইগুলার শিক্ষা গ্রহণ করে তাদের গ্রামে আসবে, এলাকায় আসবে, জনগণের কাছে আসবে।
আইসা তাদেরকে এই দ্বীন শিখাবে। এটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ওলামায়ে কেরামকে দেওয়া হয়েছে। এই আয়াতের সাথে ওইটার সাথে সামঞ্জস্য কি? যারা মদিনা শরীফ যাদেরকে রেখে আসছো, তোমরা যারা রসুলের সাথে এখানে ছিয়া এই সফরে যত দিন শিখলা, এগুলি যাইয়া যাইয়া মদিনা শরীফে যাইয়া সাহাবায়ে কেরাম যারা আসতে পারে তাদেরকে শিখাইবা। এবং লাআল্লাহুম ইয়াহজারুন, তাহলেই তারা আল্লাহর ভয়ভীতি অর্জন করবে, গুনার পথ থেকে বেঁচে থাকবে, নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকবে, তারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবে। এই দায়িত্বটা আল্লাহ দিয়েছেন ওলামায়ে কেরামদেরকে এলেম শিখার জন্য। তাহলে কোরআনের ব্যাখ্যা লিখবেন, কোরআনের তাফসীর লিখবেন কারা? বলেন না কারা? আলেম ওলামা। জাতিকে, কওমকে, কওম বলতে এই যে কওমি মাদ্রাসা কেন আসলো? এই কওমি মাদ্রাসা এই আয়াত থেকে, ওয়ালিয়ানজুরু কওমাহুম, তারা ভয় দেখাবে তাদের কওমকে, জাতিকে, এই কওমি মাদ্রাসায়। এখন বুঝে আসছে কওমি মাদ্রাসা কোথা থেকে? দেওবন্দ মাদ্রাসার থেকে নিয়ে সারা বিশ্বে যতগুলি, একটা আলিয়া মাদ্রাসা আর একটা কওমি মাদ্রাসা। পান নাই? শোনেন নাই? দুই ধরনের মাদ্রাসা আছেন আমাদের দেশে। ওই সময় কলকাতা আলিয়া, সেটা আলিয়া ইংরেজদের প্রতিষ্ঠিত মাদ্রাসা। আর দারুল দেওবন্দ মাদ্রাসা, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্নিত রাস্তায় মাদ্রাসা। এই জন্য এটা কওমি মাদ্রাসা, এটা আলিয়া মাদ্রাসা। আল্লাহ পাক কোরআনের মধ্যে কওমি মাদ্রাসা ওনাদের কথা বলছে, ওয়ালিয়ানজুরু কওমাহুম। এই যে কওম, কওম, কওম থেকে কওম, এই কওমকে দিন শিখাইতে হবে। কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম দিন শিখবে আগে, দিন শিক্ষা করে দিনের ব্যাখ্যা, বিশ্লেষণ, যারা সব কিছু এই কওমকে শিখাইতে হবে। এটা ওলামায়ে কেরামের দায়িত্ব। যদি তারা এই দায়িত্ব আদায় না করে, এরা আল্লাহর কাছে ধরা হয়ে যাবে, পাকড়া হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম এই মানুষের দ্বারে দ্বারে, মানুষের দুয়ারে দুয়ারে মানুষদেরকে বুঝাইবার জন্য চেষ্টা করে, যেন আল্লাহ পাকের তরফ থেকে যেন তাদের উপরে মুআখাযা না হয়। এই জন্য আমরা খেয়াল রাখতে হবে, যেহেতু ওলামায়ে কেরামকে আল্লাহ পাক দিন শিখার জন্য দায়িত্ব দিয়েছেন, দিন শিখাইবার দায়িত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সব কোরআন শরীফে আয়াত বানানো কথা। আল্লাহ পাক বলেন, এই ঈমানদারেরা যারা তোমরা ইলম হাসিল করতে পারো নাই, আমরা দ্বীনের কিছু কিছু সামান্য কিছু শিখছি, কিন্তু কোরআন হাদিস বুঝে পড়বার মতো আমাদের যোগ্যতা নেই। তোমরা ঈমান আনার কারণে তোমরা আল্লাহর কাছে অনেক দামি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান আনছো, আল্লাহ তোমাদেরকে ঈমানের বদৌলতে অনেক সম্মানিত করেছেন, অনেক দামি বানাইছেন। কাফের মুশরিকের তুলনায় ঈমানদারের দাম বেশি না আল্লাহ পাকের কাছে? এই জন্য আল্লাহ বলতেছেন, ঈমানের কারণে তোমাদের অনেক দাম, অনেক দাম। আর ঈমানের বদৌলতে তো মানুষ নাজাত পাবে, ঈমান নাই তার কোনো দাম নেই। পাশাপাশি এই কথাটা বলার পরে আমরা সবাই দামি ঈমানের কারণে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তারপরে যাই আল্লাহ পাক বলতেছে, তোমাদের মধ্য থেকে তোমাদের সন্তান, তোমার ভাই, তোমার ছেলে, তোমার মামা, তোমার নানা, তোমার যারা আছে, এদের মধ্যে একটা সম্প্রদায়কে আমি বেছে নিয়ে নিয়ে তাদেরকে এলেম দিছি। এলেম কি দিছে? এই এলেম দেওয়ার কারণে তোমাদের থেকে তারা বেশি সম্মানিত হয়ে গেছে। আল্লাহ পাকের কথা।
ইলম দেওয়ার কারণে তোমরা এতক্ষণ সবাই এক পর্যায়ে ইমানদার, তোমরা দামি মানুষ। গায়রি ইমানদারের তুলনায় আল্লাহ তোমাদের ইমানের কারণে অনেক সম্মান দিয়েছেন। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু, এদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি, ওয়াল্লাযিনা উতুল ইলমা, যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি তাদের জন্য তোমাদের থেকে আরো অনেক গুণে বেশি মাকাম আমার কাছে আছে। এখন আলেমদেরকে বাদ দিয়া দ্বীন শিখা যাবে না। সরাসরি কোরআনের কথা, দ্বীন শিখতে হবে আলেম থেকে। কার থেকে শিখবেন? আমার কথা? কার কথা? আল্লাহ পাকের কথা, কোরআনের কথা। আলেমদের থেকে দ্বীন শিখতে হবে। অন্য আয়াত আল্লাহকে কি বলতেছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কষ্ট লাগলে কিছু করার নাই বাবা, আমি অনেক সময় বিভিন্ন আলোচনা করে থাকি। আল্লাহ পাক তিনি বলতেছেন জমিনের মধ্যে যত ইমানদার আছে, এটার জ্বালা ভালো লাগে না। এরকম মাইক আমি আর কোনো দেখিনি, কথা বলতে পারি না, শো ভো করে, কমাই দেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন দুনিয়ার মধ্যে ইমানদার যত আছে, সমস্ত ইমানদারের মধ্যে ওলামা যারা, এটা আরবি শব্দ, এটা আপনারা আরবি শব্দ হইল শুনতে শুনতে বুঝে ফেলছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আয়াতটা কোরআন শরীফের। ওলামা শব্দ তো বুঝছেন, দেখেন কোরআন শরীফ আয়াত। আল্লাহ পাক বলে জমিনের সমস্ত ইমানদার থেকে ওলামা যারা, যাদেরকে আমি ইলম দিয়েছি, এরা আমি আল্লাহকে বেশি মায়া করে, বেশি ভয় করে। কিছু করার নেই, তারা আমাকে ভয়ও করে বেশি, আমাকে মায়াও করে বেশি। তো আল্লাহ পাক তাদের প্রশংসা করলেন। ওই আয়াতে আল্লাহ পাক বলছেন তোমাদের থেকে ইলম যাদেরকে দিছি এদের মর্যাদা বেশি, এবং যারা আলেম তারা দ্বীন শিখো, যে দ্বীন শিক্ষা করে গ্রহণ করে এই জাতিকে তোমাদের দ্বীন শিখাইতে হবে, এটা তোমাদের দায়িত্ব। এখন অন্য আয়াতে আরেকটা জায়গার মধ্যে আল্লাহ পাক বলতেছেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। কিয়ামতের ময়দানে যারা আলেমদের কথা শুনে নাই, যারা দ্বীনের কাজ করে নাই, দ্বীন শিখে নাই, কিছু মানুষ গুনার কারণে যখন জাহান্নামে যাবে, কিছু মানুষ গুনায় কবিরা করার কারণে তওবা করল না, এদেরকে পানিশমেন্ট হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। যদি গুনায় কবিরা করার পরে তওবার সুযোগ যদি না পাওয়া যায়, তাহলে জাহান্নামে পানিশমেন্ট হিসাবে যাওয়া লাগবে। এটা বহুত খারাপ কথা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জাহান্নামে যখন যাবে, জাহান্নামের গেইটে যাওয়ার পরে জাহান্নামের দারোগা ফেরেশতা প্রশ্ন করবে, এই কোরআন আয়াত, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। তোমাদের কাছে উলামায়ে কেরাম তোমাদের কি জাহান্নাম সম্পর্কে ভয় দেখায় নাই? আয়াতের মধ্যে রসুল বলতেছে, রসুল মানে যেহেতু রসুল তো সর্বজমানায় আমাদের এখানে থাকবে না, আমাদের রসুল খাতামুন নবীন, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত, কিন্তু সারা জীবন তিনি বেঁচে থাকবেন। তো আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন এখানে রসুলের দ্বারা যেতটুকু পর্যন্ত নবী থাকেন ততদিন, তারপরে তার নায়েবে রসুল যারা, এরা নবীর নায়েবে নবী, নায়েবে রসুল কারা বলেন? কারা? স্পষ্ট কথা, পরিষ্কার কথা। নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তিনি তার দ্বীনের জিম্মাদারি
কোনোদিন গায়রে আলেমদের হাতে দিয়ে যান নাই। কার হাতে দিয়ে গেছেন? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামাদেরকে আল্লাহ রসুল বলছেন তারা আমার উত্তরসূরি, আমার এই দ্বীনের জিম্মাদারি। এবং হাদিসের সামনে আছেন নবীদের কোনো দুনিয়ার সম্পদ ছিল না, দুনিয়ার সম্পদের কোনো মিরাজ ছিল না, তারা মিরাজ হয়েছে আমার এলেমের। এলেমের মিরাজ দিয়ে গেছেন ওলামাদেরকে। এখন ওলামা যারা আছে তারা কি তোমাদেরকে দ্বীন বুঝায় নাই? জাহান্নাম সম্পর্কে কি তোমাদেরকে ভয় দেখায় নাই? এই পাগল, কেন আসলি জাহান্নামে? এই জাহান্নাম সম্পর্কে তোমরা কোরআনের আয়াত পড়ে, ইয়াতলু আলাইকুম আয়াতিহি, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তোমাদের কি এই জাহান্নাম সম্পর্কে শোনায় নাই? কপাল পোড়া, কেন আসলি? কোনো জবাব নেই। সামনে যে বলে কালু বালা, এরা আমাদেরকে শুনাইছে, আসলে আমরা মানি নাই, আমরা বিশ্বাস করি নাই, মানি নাই। আরে কিসের মরলে কি হবে না হবে, কত কিছু হবে, মরলে আবার কি হইব, এই কথা আমরা অনেকে বিশ্বাসই করি না। আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আমরা আল্লাহর সামনে মোলাকাত হবে, হিসাব দিতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলি কি ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝায় নাই? বুঝাইছে আল্লাহ, কিছু করার নাই। এখন এখানে যে আর হ্যাঁ বললে কাজ হবে না, এখানে তো জাহান্নামে যাওয়াই লাগবে, এটা দুনিয়া না। যাও পানিশমেন্ট খাও, জাহান্নামে জ্বলে পানিশমেন্ট হওয়ার পরে তারপরে ইমানের বদলেতে একবার মুক্ত পাইবা, কিন্তু জ্বলতে জ্বলতে যারা শ্বাস। তাইলে আবার ওলামায়ে কেরামদেরকে আয়াতে কি বলছে? আলাম ইয়াতিকুম, ওলামায়ে কেরাম বুঝে, তাদের কাছে কি তারা বারবার আসে নাই? যেটাকে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটা শব্দ বুঝায় এমন একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছে। আলাম ইয়াতিকুম, তারা কি বারবার তোমাদের কাছে আসে নাই? তোমাদেরকে কি দিন বুঝায় নাই? এই জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে যে তোমরাও তাদের কাছে বারবার গিয়ে গিয়ে তাদেরকে দিন বুঝাইবা। বাবার বড় ছেলের উপরে দায়িত্ব বেশি না? ছোট বাচ্চারা তো কিছু বুঝে না। বাবা মরে যাওয়ার পরে এই বাবার এই সম্পদ রক্ষা করা, দেখশন করার দায়িত্ব বড় ছেলে, এই ছেলের না। কার দায়িত্ব? কার? ঠিক নবীর পরে নবীর উত্তরসূরি হিসাবে ওলামায়ে কেরাম যারা, এরা নবীর এই দ্বীনের দায়িত্ব জিম্মাদার। এই দ্বীন নিয়ে মানুষকে বুঝাবে, মানুষকে ভুল পথ থেকে ফিরাবে, এটা তাদের দায়িত্ব দিয়ে গেছেন। তো তারা তাদের দায়িত্ব অবহেলা করলে এরাও জবাব দিতে হবে যে তুমি দায়িত্বের মধ্যে অবহেলা কেন, দায়িত্বের মধ্যে কেন ভুল করলা, দায়িত্বকে আদায় করলা না কেন, বারবার করে কেন মানুষের কাছে জাহান্নাম সম্পর্কে ভয় দেখাও নাই, কেন একজন বেনামাজিকে ফিরাও নাই, একজন সুদখোরকে কেন ফিরাও নাই? এইভাবে দ্বীনের কথা ওলামায়ে কেরামকে বলতে। এই জন্য ওলামায়ে কেরাম সারা দেশে ঘুরে ঘুরে দিয়ে মানুষকে দ্বীন বুঝায়। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এখন আপনারা বলবেন হুজুর ওলামায়ে কেরাম আমাদের কাছে আসছে, দুই একবার আসছে, আমরাও এত গুরুত্ব দেই নাই, আমরা মানি না, বুঝিও না, কি করব? এই কথা বলে আপনারা পার পাবেন না। আপনাদেরকে আরেকটা আয়াতে পেছ লাগাইছে। আমি কি বলবো, সবটা কোরআন আয়াত বলতেছি, একটা আমার বানানো কথা নয়। আপনাদেরকে নির্দেশ দিয়েছে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এ গায়রে আলেমরা, আলেমরা বুঝাইছে, মানো নাই, আর তুমি বলছো এত সময় আমার নাই। তোমার জন্য কঠিন অবস্থা, মনে রাখবো। ফাসআলু আহলায যিকরি, এই আলেমদের কাছে যাইয়া যাইয়া দ্বীন শিক্ষা করা তোমার জন্য জরুরি, ফরজ হয়। এখন বাঁচবে গায়রে আলেমরা কি করে বাঁচবে? কোরআন বলে দিচ্ছে তোমরাও যাও,
তাদের কাছে ঘন ঘন যাও, বেশি বেশি যাও, যে আলেমদের কাছে মাসালা শিখো, এটা শিখো, এটা শিখো, নামাজ কেমনে শিখবা, নামাজ কিভাবে ওয়াজিব তরক হলে সাহসিজা দিতে হয়, নামাজ কেমনে ভাঙ্গা যায়, কি করে আমার ঘর সংসারটা করব, আমার বিবাহ শাদী করছি, বিবাহর মাসালাটা আমি তো জানি না। পট করে রাগ হইয়া কালকে আসছে একজন, হুজুর রাগ কইরা 3 তালাক দিয়া দিছে, এই তালাক পুরা হয়েছে এই গতকাল। 3টা ছেলে বড় হয়ে গেছে, একটা ছেলে বিবাহের উপযুক্ত। এই সময় বাবায় একটা কাম করছে, কাম না কাম, কাম না কাম। আমি বললাম যে 3 বার রাগে বলুক হাজদুহুন্না হাজদুন জিদ্দুন ও জিদ্দুহুন্না হাজদুন। হাদিসের মধ্যে আসছে